হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জাকির। ওয়েলকাম টু নিউ ব্লগ সেশন উইথ আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এখন আজকে যাচ্ছি হলো গ্রামে। এখন কাল আগের ভিডিওটা কারা কারা দেখছেন জানেন না, যে আগের ভিডিও দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দেখেন তাহলে ইউটিউবে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, যেয়ে দেখে আসতে পারেন। ওই ভিডিওতে একটা কথা বলা ছিল যে পেজের বিষয়ে। পেজটা এখনো আসেনি, আমি সারা রাত অনবরত চেষ্টা করছি, বাট তারপরেও আসেনি। তো আমার মনে হয় না পেজটা আসবে। আর তো চেষ্টা তো করছি, এখনো চেষ্টা করতেছি, কারণ পেজের রিচ ছিল ভালো। আমি কখনো চাই না পেজটা চলে যাক। আর এখন বের হয়েছি যে আজকে আসছে অন্য দিক দিয়ে, প্রতিদিন তো প্রথমে, বাট আজকে হচ্ছে সোনাডাঙ্গা, কারণ ঈদের সিজন যেহেতু এখন গাড়ি পাওয়াটা খুব টাফ। গাড়ি পাওয়া টাফ না, গাড়িতে সিট পাওয়া টাফ। তো এই জন্য বের হয়ে গেছি। চলুন যাওয়া যাক। ফার্স্টে এখান থেকে নতুন রাস্তা যাবো, নতুন রাস্তা থেকে আমি সময় রাখলাম। যেহেতু সূর্য উঠতেছে, এখন বাজতেছে 7:37, মানে 7:30 থেকে একটু বেশি। তো এই হলো রোড, ওই যে সামনে যে ওই দিক দিয়ে নতুন রাস্তা, আর আমি আসছি হলো এদিক দিয়ে। তো এখন চলেন যাওয়া যাক। সূর্য উঠতেছে, গাছের ফাঁকাতে সূর্য উঠছে, মানে সূর্য এরকম তাপ নেই, বাট তাও গরম তো আছে। চলুন যাওয়া যাক। যে বাসের জন্য যাচ্ছি, এই হলো সেই বাস। আমি নতুন রাস্তা আসলাম, এই বাস একটা চলে যাচ্ছে। ওই যে ভিড় তো ভালোই দেখলাম, এখন দেখা যাক আমি যেটা যাবো সেটা অবস্থা কি আর। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, আর এই হলো এক্সপ্রেস কাউন্টার। এই হলো গাড়ি মনে হচ্ছে, গাড়ি ঠিক 8:17 গাড়ি ছেড়ে যাচ্ছে। সোনাডাঙ্গা সাইডে যাচ্ছে এখন। আর আমরা দূরত করতে যাই, এই জন্য এখন আমার তো কোনো রিক্স নিচ্ছি না। আমাদের ফোন দিয়ে জানাই, তারপরে দেখতেছি বাকিটা। অলরেডি কিন্তু পৌঁছে গেছে। এখন আমরা পাঠ করে মাদ্রাসার যে রোড, সেই রোড এসে, আর সামনে আমরা দেখে অলরেডি গাড়ি ঢুকে আমাদের উঠে গেছে। দূরত কোথায় এটা বলছি, গাড়ি গাড়ি না করে আসতে পারছে। তো সেটা খাওয়া থাকে। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। বাস থেকে নেমে এখন ভ্যানে করে নানুবাড়ি ফার্স্ট যাচ্ছি, সেখানে ব্যাগ ট্যাগ রেখে তারপর যাবো মাংস বিলি করতে। তো গ্রামের মজাটা আসলে না গ্রামে পাওয়া যায়। আমি যখন ভয়েস দিচ্ছি এমন একটা জায়গায় ভয়েস দিচ্ছি, পাশে ঝিঝি পোকার আওয়াজ, পাখির আওয়াজ, ঠান্ডা একটা বাতাস। যদিও গরম পড়ছে, বাট গ্রামের সাইডে ঠান্ডা থাকে সবসময়। বাড়ি পৌঁছে গেছি, ভ্যান ঢুকতে চলছে। ফার্স্টে আব্বু, তারপরে আম্মু। এখন ঠিক নেই বা আরো বাকি আছে। এখন আবার যাচ্ছিল দাদু বাড়ি মাংসগুলো বিলি করতে। তো যাওয়ার সময় এই যে নদীটা পড়ে, নদীটা ছোট, আমাদের নদীতে এরকম টলা কিছুই নেই, আছে শুধু এরকম নৌকা হাতে চালিত। এই জায়গাটা কিন্তু আমাদের, এটা সম্পর্কে একটু পরে বিস্তারিত বলছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, জেনে যাবেন সবকিছুই। এখন হলো এই মাংস বিলি করে বেড়াচ্ছি, ওই হলো বাড়ির পুকুর। এখন যাচ্ছি এদিকে মেজের পাশ। তো চলেন যাওয়া যাক। লাস্টে একটু বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ওটা দিলাম, দিয়ে আবার বেরোলাম। এখনো এই করতেছি, দেখি কখন যাই এখান থেকে। এখন বাজতেছে 12টা, বেরোচ্ছি 7:30 পর। এই জায়গাতে আসলে কিরম লাগতেছে মাংস বিলি করে? মাংস বিলি করার ভিতরে একটা আনন্দ আছে। ওই যে বাবা তাকাইতেছে, কিরম মনে হচ্ছে কি না কি করেছি। ও বাবা, এই যে মাংস বিলি করতেছি কিরম লাগতেছে নিজে জায়গায় যায়। হ্যাঁ, মাংস বিলি করতেছি, এর ভিতরে আনন্দ, শান্তি আছে এর মধ্যে। আমাকে কি না দোয়া করে আল্লাহ যেন আমাকে দেয়, আমরা যেন সবাই দিতে পারি, বেশি বেশি দিতে পারি। আল্লাহ আল্লাহকে দোয়া করা খুব গ্রামের সব থেকে এই জিনিসগুলো ভালো লাগে, যে লেবুর প্রয়োজন হয়, লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কোনো কিছু না কেনার সেরকম প্রয়োজন হয় না, সব কিছুই গাছ থাকে। তো এরকম দেখেন লেবু কি পরিমাণ ধরছে এই জায়গাগুলোয়। পাক্কা ইয়ে হবে, মানে সেই কাঁদানি কথা হয় তা বলার নাই।
কি কয় দাদা একেবারে রং করা দেখ এই যে গাছগুলো না, এই গাছগুলো তুই যখন ছোট তখন এই গাছগুলো লাগানো, তোর সাথে সাথে গাছগুলো বড় হয়ে এসছে, বুঝছিস? কিন্তু তোর যত্নটা আমি নিতে পারি, গাছের যত্নটা আর নিতে পারি না, কারণ আমি তো থাকি না এখানে, এই জন্য। এইখানে এই যে কলা গাছ লাগাইছে, এইখানে ঘর করবো, বুঝছিস? ওই দেখ বাবু, কাঁঠাল গাছ একটু মরে যাচ্ছে, ওই যে তেঁতুল গাছটা একখানে কলা আছে, এই কলা কিরকম দেখতে পাবো? ছোট মুসা কাটা হয়নি আমার। মুসা কাটা হয়নি। এখন বাড়ি থেকে যাচ্ছি, এখন নদীর দিকে চার রাস্তা। দাদু ভাই থেকে নানু ভাই যেতে গেলে এই নদী পাড়ে যাওয়া লাগে, মাঝখানে এই নদী ডাল একটা বেড়ার মতো কাজ করে, নদী পাড়ে একবার দেখা হচ্ছে। নদীটা অত বড় না, ছোট, আর ব্রিজের কাজ চলতেছে, ব্রিজের কাজ বন্ধ হচ্ছে আপাতত। তো যাই হোক, ঈদের এপিসোড, ঈদের ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।